মাধবপুর নামে একটি গ্রামে রাঘব বলে একটি ছেলে থাকত। সে কোনো কাজ করত না। সে সারা দিন গ্রামে ঘুরে বেড়াতো এবং সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসতো। সারাদিন ঘোরাঘুরি করে খিদে পেয়ে গেছে, যাই বাড়ি যাই। অনেক দেরি হয়ে গেল। মা, দুটো খেতে দাও, খিদে পেয়েছে, অনেকক্ষণ কিছু খাইনি। বাবা, ঘরে কিছু নেই। এবার কিছু কাজকর্ম কর, নইলে না খেয়ে থাকতে হবে। আমি আর কতদিন শাকপাতা চালাবো? আমার বয়স হয়েছে। তুই কিছু দেখ বাবা, ওই জমিদারের কাছে যা, যদি কিছু কাজ দেয়। মা, ওই জমিদার খুব খারাপ ও অত্যাচারী লোকেদের কাজকর্ম করায়, কিন্তু ঠিকমতো টাকা দেয় না। ওই জমিদারের কাছে গিয়ে কোনো লাভ নেই। দেখি কিছু করতে পারি কিনা। আয় বাবা, ভাত বাড়ছি, দুটো খেয়ে নে। ওই পুকুর পাড় থেকে কিছু শাক পেয়েছিলাম, তাই দিয়েই রান্না করেছি। রাঘব ভাত খেয়ে শুয়ে পড়ল। এই গ্রামে থেকে কোনো লাভ নেই, কারণ এই গ্রামে কোনো কাজ নেই। সেই অন্য গ্রামে যাওয়ার কথা ভাবছিল। সকাল হতেই রাঘব বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই জঙ্গলটা বেশ গভীর, কোনো মানুষজন তো দেখছি না। বাঘ টাগ নেই তো? যা হবে কপালে দেখা যাক। আমি এই পথ ধরে যেতে থাকি। সামনে ওটা কি একটা ঘর দেখা যাচ্ছে? যায় ওই ঘরের দিকে যেতে থাকে। মনে হয় ওই ঘরে কেউ আছে। ঘরে কেউ আছো? ঘরের মধ্যে কেউ আছো? কাউকে তো দেখতে পাচ্ছি না। যাই, ঘরের মধ্যে ঢুকে দেখি। ওস্তাদ, আজ বেশ আমদানি হয়েছে, কদিন মজমস্তি করে কাটানো যাবে। হ্যাঁ, ঠিক বলেছিস। কদিন মজমস্তি করি, পরে অন্য গ্রামে যাব। এই, কে রে তুই? এখানে এই গভীর জঙ্গলে কি করতে এসেছিস? তোর সাহস তো কম নয়। আমার নাম রাঘব। আমি ওই পাশের গ্রামে থাকি। আমরা খুব গরিব। ওই গ্রামে কোনো কাজ নেই বলে আমি কাজ খুঁজতে খুঁজতে এই জঙ্গলের মধ্যে চলে আসলাম। বলছি, তোমরা কারা? আমরা আমরা হলাম ডাকাত। ডাকাতের কথা শুনে তোর ভয় লাগছে না? ভয় লাগবে কেন? তুমিও তো মানুষ, তাহলে ভয় পাবো কেন? বলছি, তোমাদের দলে আমাকে কাজে নেবে? তুই পারবি ডাকাতি করতে? তোর হ্যাঁ, সাহস আছে? পারবো। আমার সাহস আছে। তোমরা শুধু আমাকে একটু শিখিয়ে দেবে। তবে ঠিক আছে, কদিন পরে আমরাই পাশের গ্রামে যাব, তোকেও সঙ্গে করে নিয়ে যাবে। ওইদিকে জমিদার গ্রামবাসীদের খুব অত্যাচার করতে থাকে। ঠিকমতো খাজনা না দিতে না পারলে সবাইকে গ্রাম ছাড়া করে দিচ্ছে। জমিদার মশাই, এই বছর বৃষ্টি হয়নি, জমিতে ফসল হয়নি, আমরা কি করে খাজনা দেব? আমাদেরকে দয়া করুন, আমরা না খেয়ে মরে যাব। সেটা তো আমি দেখব না। আমার মাস শেষে খাজনা দিতেই হবে। খাজনা দিতে না পারলে এক্ষুনি এই গ্রাম ছেড়ে চলে যা। আমি কারো ঠ্যাক নিয়ে বসে নেই। জমিদার বাবু, দয়া করুন, বউ বাচ্চা নিয়ে কোথায় যাব? সামনের মাসে আপনার খাজনা ঠিক দিয়ে দেব। একবার সুযোগ দিন, আমরা কথা দিচ্ছি। ঠিক আছে, তবে এই লাশ সুযোগ খাজনা দিতে না পারলে তোর জমি বাড়ি সব কেড়ে নেব আর তোদেরকে গ্রাম ছাড়া করব, এই বলে রাখলাম।
নায়েব, ওইদিকে ধানের বস্তাগুলো ঠিকঠাক রেখেছো তো? হ্যাঁ জমিদার মশাই, সব ঠিকঠাক রেখেছি। মোড়ল মশাই, আপনি আমাদেরকে সাহায্য করুন। ওই জমিদারের অত্যাচারে আমরা গ্রামে থাকতে পারছি না। কি আর করব বল, ওই অত্যাচার জমিদারকে কেউ কিছু বলতে পারে না। তোরা চিন্তা করিস না, ভগবান আছে। তোরা ভগবানের উপর বিশ্বাস রাখ, দেখবি একদিন ঠিক হয়ে যাবে। ঠিক আছে মোড়ল মশাই, আমরা তবে আসি। বেশ কিছুদিন কেটে গেল। বৃষ্টি না হওয়ার কারণে ফসল হলো না। জমিদার সবার জমিবাড়ি সব নিজের নামে লিখে নিল। নায়েব, এবার বেশ ভালো লাগছে। এই গ্রাম, জমি, জায়গা সব আমার। পরদিন এই এক দল ডাকাত জমিদার বাড়ি আক্রমণ করতে আসলো। জমিদারের টাকা পয়সা, সোনা দানা সব লুট করে নিয়ে গেল। নায়েব, এ কি হলো? আমার সব লুট হয়ে গেল, এবার আমার কি হবে? জমিদার মশাই, ওই ডাকাত আবার আসতে পারে। আপনি গ্রাম ছেড়ে পালান। ওই অত্যাচার জমিদার, বাইরে বেরিয়ে আয়। তোমরা এখানে কি করছো? তোমাদেরকে গ্রাম ছেড়ে চলে যেতে বললাম না? গ্রাম আমরা ছাড়ব না, তুই ছাড়বি। সবাই মিলে ওই জমিদারকে আক্রমণ কর। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমার সব শেষ হয়ে গেছে। আমি আর কারোর কাছ থেকে খাজনা নেব না। না, তোকে আমরা ছাড়ব না। তুই খুব জ্বালিয়েছিস আমাদেরকে, আমরা তোকে ছাড়ব না। তারপর সবাই মিলে জমিদারকে মারে। জমিদার সেখানে মারা যায়। কিরে রাঘব, তোর কেমন লাগছে? আমার মায়ের কথা খুব মনে পড়ছে। মায়ের কাছে যাবি নাকি? যা, তোকে ছেড়ে দিলাম। আর এই নে কিছু টাকা, এটা নিয়ে মায়ের কাছে যা। তারপরে রাঘব ডাকাতদের কাছ থেকে কিছু টাকা নিয়ে গ্রামে ফিরে আসে তার মায়ের কাছে। রাঘবের মা রাঘবকে দেখে চমকে গেল। রাঘব, এতদিন কোথায় ছিলি বাবা? তোকে কত খুঁজেছি। মা, আমি জঙ্গলের মধ্যে পথ হারিয়ে গিয়েছিলাম। সেখানে এক ডাকাত দল ছিল, সেখানেই ছিলাম আমি। যাক বাবা, বাড়ি ফিরেছিস, ভালো হয়েছে। তোকে আর কোথাও যেতে হবে না। এই দেখো মা, ডাকাত সর্দার কত টাকা দিয়েছে আমাকে। তারপর থেকে রাঘব ও তার মা বড়লোক হয়ে গেল এবং গ্রামবাসীদেরকে অনেক সাহায্য করে।